আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এক নজরে কোরআন। আজকে আমরা পড়ব সূরা আল কাহফ অডিও বুক বাংলা। আপনারা শুনছেন অডিও বুক বাংলা থেকে। আর এই যে অডিও বুক বাংলায় আপনারা কিন্তু ইসলামিক আরও অনেক বই আপনারা কিন্তু দেখতে পাবেন। এখানে এই যে আল কোরআনের সম্পূর্ণ বাংলা অর্থ রয়েছে এবং এছাড়া এই যে এক নজরে কোরআনের 114টি সূরা আরও অনেক বই এখানে কিন্তু রয়েছে। তো চলুন আমরা শুরু করি। আজকে আমরা যে সূরাটি নিয়ে আলোচনা করব, সূরাটি হচ্ছে এক নজরে কোরআনের সূরা আল কাহফ। এক নজরে কোরআন সূরা কাহফ। সূরা কাহফ এটি তারতিবিন নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 69তম সূরা। এর আগে সূরা গাশিয়া ও পরে সূরা নাহল নাজিল হয়েছে। আর তারতিব ফিল মুসহাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি 18 নম্বর সূরা। এর আগে সূরা বনি ইসরাইল এবং পরে সূরা মারিয়াম নাজিল হয়েছে। এক নজরে কোরআন এক নজরে কোরআন এটি মাক্কি যুগের শেষের দিকে নাজিল হয়েছে। সূরা নাম্বার হচ্ছে 18 এবং আয়াত রয়েছে 110টি। এই সূরার নামের রহস্য হচ্ছে কাহফ মানে গুহা। এই সূরার গুহা ঠাঁই নেওয়া কয়েকজন যুবকের গল্প উঠে এসেছে। তখনকার এক রোমান শাসক মূর্তি পূজা করার জন্য বেজায় চাপ দিচ্ছিল এই যুবকদের, মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বা রব মানতে হবে। কিন্তু যুবকরা কোনোভাবেই তা মাথা নোয়ায়নি। শেষমেশ চাপের মুখে টিকতে না পেরে তারা লোকালয় ছেড়ে গিয়ে ঠাঁই নেয় নির্জন গুহায়। সেখান থেকে সূরার নামকরণ করা হয়েছে কাহফ। ধারণা করা হয় এই সূরাতেই নবীজি হিজরতের আগাম ইঙ্গিত দেওয়া হয়েছে। আর সূরা কাহফের মেজর থিম হচ্ছে 3টি। এক নাম্বার হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য, গুহাবাসী এবং যুবকদের ঘটনা। 2 নাম্বার হচ্ছে 2জন জমি মালিকদের ঘটনা, মুসা ও খিজির আলাইহিসসালামের ঘটনা। 3 নাম্বার হচ্ছে জুলকারাইনের ঘটনা এবং কিয়ামত প্রসঙ্গে। এক নজরে কোরআনে সূরা কাহফের শুরু এবং শেষ সম্পর্কে যেভাবে বলা হয়েছে, সূরা কাহফের শুরু এবং শেষ সম্পর্কে যেভাবে বলা হয়েছে এক নজরে কোরআনে, সূরার শুরুতে মুমিনদের জন্য সুন্দর প্রতিদানের সুসংবাদ দেওয়া হয়েছে। যেসব মুমিন ভালো কাজ করতে থাকে তাদেরকে আল্লাহ এই মর্মের সুসংবাদ দেন যে তাদের জন্য আছে সুন্দর প্রতিদান। আর এর শেষে এই সুন্দর প্রতিদান কি তার বিস্তারিত জানানো হয়েছে। আর সূরা কাহফের সাথে অন্যান্য সূরার যে সম্পর্ক, সূরা কাহফের আগের সূরা হলো সূরা বনি ইসরাইল, যা আল্লাহ তাআলা প্রশংসার বর্ণনা দিয়ে শেষ হয়েছে। আর সূরা কাহফের শুরু হয়েছে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে। আর সূরা কাহফের এই যে শানে নজুল, মক্কায় কুরাইশদের মাথায় ফন্দি চাপল, মুহাম্মদকে ওরা ভুয়া প্রমাণ করবে। ভুয়া মানে তিনি আল্লাহর নবী নন তা প্রমাণ করবে। কিন্তু মুশকিল হলো এরা তো নিরক্ষর জাতি, আসমানি কিতাব পড়া তো দূরে থাক কোনোদিনও ছুঁয়ে দেখিনি, তাহলে নবীজিকে আটকাবে কেমন করে? সলা পরামর্শ সেরে ওরা দেখে শুনে 2জন চালাক চতুর লোককে মদিনায় পাঠালো। একজনের নাম নাদর ইবনে হারিস, আরেকজনের নাম ইকবা ইবনু আবি মুয়াইত। মদিনার পাঠানোর কারণে সেখানে ইহুদিরা বসবাস করে, যাদের ভান্ডারে আছে তাওরাত। তাদের কাছে শিখে আসবে কি কি জিনিস করে
নবীজিকে ধাঁধায় ফেলা যায়। হাল বৃত্তান্ত জেনে মদিনায় ইহুদিরা শিখিয়ে দিল 3টি প্রশ্ন। এগুলোর জুৎসই জবাব দিতে পারলেই তবে সে নবী, নইলে না। প্রথম প্রশ্ন, গুহাবাসী যুবকদের ঘটনাটি কি? দ্বিতীয় প্রশ্ন, জুলকারাইন গল্পটি বা কেমন? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, রূহ কি জিনিস? নবীজিকে এই 3 জিজ্ঞাসার উত্তর জানাতে আল্লাহ এই সূরাটি নাজিল করেন। এক নজরে কোরআন। সূরা কাহফের সেগমেন্ট হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে কোরআন। এই কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নেই। একে নাজিল করা হয়েছে পাপীদের জন্য সতর্কতা আর মুমিনদের জন্য সুসংবাদ হিসাবে। আর আসহাবে কাহরের ঘটনা। ঈমান বাঁচাতে কয়েকজন যুবক জীবনের ঝুঁকি নিয়ে গুহায় আশ্রয় নেন। তাদের সামনে ছিল অনিশ্চিত ভবিষ্যৎ। আল্লাহ তাদেরকে যুব শ্রেণীর জন্য রোল মডেল বানিয়ে দিলেন। আর দুনিয়াবি চাকচিক্য 3 নম্বর সেগমেন্ট। দুনিয়ার সম্পদের জুড়ে মানুষ সরাকে সরা জ্ঞান করে, অথচ এই সম্পদ তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে ক্ষমতা রাখে না। আমরা শুনছি সূরা কাহফ। সূরা কাহফের ফজিলত কি? দিনগুলো বানাবে আলো ঝলমলে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পড়বে তার 2 জুমার মধ্যবর্তী সময়টা আলোয় আলোকিত হয়ে থাকবে। সুরক্ষা দেবে দাজ্জালের ফিতনা থেকে। আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফ এর প্রথম 10 আয়াত স্মরণ রাখবে তাকে দাজ্জালের পরীক্ষা থেকে সুরক্ষিত রাখা হবে। সূরা কাহফে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় বলে দেওয়া হয়েছে। দাজ্জাল আসলে 4টি পরীক্ষায় ফেলে মানুষের ঈমান কেড়ে নেবে: বিশ্বাসের পরীক্ষা, সম্পদের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা এবং ক্ষমতার পরীক্ষা। আর এই সূরাটি পুরোটাই জুড়ে সেই 4টি বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে। সূরা কাহফের কজ অফ ইফেক্টগুলো কি? আমরা এক নজরে কোরআন থেকে দেখছি। যে কোনো নিয়ামত বা সৌন্দর্য দেখে বলতে হবে মাশাআল্লাহ, অর্থাৎ তাহলে আল্লাহর বরকত দান করবেন এবং ক্ষতি থেকে বাঁচাবেন। এক নজরে কোরআনে সূরা কাহফের গতিপথ অর্থাৎ সেন্ট্রাল থিম হচ্ছে দুনিয়াবি উপকরণ দিয়ে আখিরাতের পরীক্ষা। 1 নম্বরে দুনিয়ার জীবনের উদ্দেশ্য, মানুষকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে পরীক্ষা করা। 2 নম্বর হচ্ছে সম্পদের মাধ্যমে পরীক্ষা, মানুষকে পরীক্ষা করার জন্য একটি উপকরণ হচ্ছে সম্পদের প্রাচুর্যে অধিকাংশ মানুষ অহংকারী হয়ে ওঠে। 3 নম্বর হচ্ছে গভীর জ্ঞান ও ক্ষমতার মাধ্যমে পরীক্ষা। বিপুল জ্ঞান দান করেও আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন। গভীর জ্ঞান থেকে মানুষ নিজেকে অনেক বড় কিছু মনে করে কিনা, আবার ক্ষমতার দাপটে সে দুনিয়ার বিশৃঙ্খলা সৃষ্টি করে কিনা সেটাই আল্লাহ দেখতে চান। আর 4 নম্বরে ফলাফল। এবার ফলাফল দেখার পালা। এই পরীক্ষা যারা পাশ করবে তাদের জন্য আছে বিরাট পুরস্কার, আর যারা নিজেদের হারিয়ে ফেলবে তাদের জন্য কিয়ামতের দিন অপেক্ষা করবে ভীষণ লাঞ্ছনা। আর সূরা কাহফের যে মেইন থিম ওভারভিউ হচ্ছে আয়াত নাম্বার 1 থেকে 8 আয়াতে বলা হয়েছে, একটি ভারসাম্যপূর্ণ কিতাব হিসাবে কোরআনের পরিচয়, সেই সাথে দুনিয়াবি চাকচিক্যের ব্যাপারে মানুষকে সতর্ক করা হয়েছে। আর আসহাবে কাহফের ঘটনা তুলে ধরা হয়েছে, আর এর মাধ্যমে দেখানো হয়েছে ঈমানের পরীক্ষা কিভাবে পাশ করতে হয়। আর 32 থেকে 46 নম্বর আয়াতের সারমর্ম হচ্ছে, আমলের খাতায় ছোট বড় সব কিছুই লেখা দেখে অপরাধীরা কিয়ামতের দিন ভীষণ আফসোস করবে। ইবলিস সবসময় মানুষকে ধোঁকা দেওয়ার ধান্দায় থাকে। মানুষের জন্য সে এক বিরাট পরীক্ষা, তাকে কিছুতেই অনুসরণ করা যাবে না। আর আয়াত 54 থেকে 59 নম্বর আয়াতে বলা হয়েছে, ঈমান আনতে হবে
শাস্তি আসার আগেই আর আঁকড়ে ধরতে হবে কোরআন ও সুন্নাহ। খিজির আলাহ সাল্লামের সাথে মুসা আল্লাহ সাল্লামের সাক্ষাৎ ঘটনাটি শিক্ষা জ্ঞান দুরকমই বাহ্যিক এবং অন্তর্নিহিত। জুলকারাইনের অভিযান ও ইয়াজুজ মাজুজের ঘটনা ক্ষমতাবানদের উচিত ন্যায় অন্যায় বুঝে সিদ্ধান্ত নেওয়া। সমস্ত আয়োজন শেষে সবার ঠিকানা পরকাল। এই ছিল সূরা কাহফের সারমর্ম। তারপরে যদি আমরা যাই কেস স্টাডি, এক নজরে কোরআন সূরা কাহফের কেস স্টাডি আমরা শুনছি। খিজির আলাইহিস সালাম একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছিলেন আর মুসা আলাইহিস সালাম এর খটকা একটু একটু করে বেড়ে চলছিল। ভালো একটা নৌকা ফুটে করে দেওয়া, এই একটি বালককে হত্যা করা, বিনা পয়সায় ভাঙ্গা দেয়াল মেরামত করে দেওয়া, এর কোনোটাই মুসা আলাইহিস সালামের বোঝাপড়ার সঙ্গে যাচ্ছিল না, কেননা তিনি ঘটনাগুলো দেখছিলেন বাহ্যিক দিক বিবেচনায়। অপরদিকে খিজির আলাইহিস সালাম ঘটনাগুলো দেখছিলেন অন্তরের চোখ দিয়ে, আল্লাহ জানানো জ্ঞানের আলোকে। আমাদের প্রতিদিনকার জীবনযাপনেরও আমরা এরকম বহু ঘটনার সাক্ষ্য হই যেগুলো ভেতরের ব্যাপারটা আমাদের অজানা। আল্লাহর পরীক্ষা মোটেও ধরতে পারি না, তাই আমরা চটে যাই আমাদের সাথে কেন এমন হচ্ছে, কেন এটা, কেন ওটা ইত্যাদি। আল্লাহ আমাদেরকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে শেখালেন যে ঘটনা পুরোটা ঘটবার আগেই প্রতিক্রিয়া জানানো উচিত নয়। আবার এটাও শেখালেন দুনিয়াবি জ্ঞান কোনো জ্ঞানই নয়। অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন কিংবা প্রাকৃতিক বিজ্ঞান এরূপ কোনোটাই সুন্দর সিদ্ধান্ত নেবার রসদ নয়। কোরআনের ভাষায় এগুলোকে বলা হয় জন্য তথা আন্দাজ, অনুমান, হাইপোথেসিস। এই জন্যই অনেক সময় অনেক আলেম চিন্তা ও সিদ্ধান্তের সাথে কথিত বুদ্ধিজীবীদের চিন্তা খাপ খায় না। কেননা একজন আলিম চিন্তা করেন ওহির জ্ঞানের আলোকে আর বুদ্ধিজীবী চিন্তা করেন হাইপোথেসিস ভিত্তিতে। আসলে মানুষের বুদ্ধি ও কানেকচুয়াল ক্যাপাসিটি সেখানেই শেষ, ওহির হাইপোথেসিস ওখানেই থেকেই শুরু। সূরা কাহফের রিফ্লেকশন বা তাদাব্বুর হচ্ছে যুবকের জন্য প্রকৃতির নিয়ম বদলে গিয়েছিল। তাদের ঘুম ভেঙে যাবে যা ঘুমে ব্যাঘাত ঘটাবে, এটা আল্লাহ চাননি। হায়াত যেখানে কম বেশ 100 বছর, সেখানে ঘুমের রাজ্যে কেটে গেল তিন শতাব্দী। ঘুমন্ত অবস্থায় বারবার তাদের পাশ ফিরিয়ে দিতেন যাতে এই লম্বা সময়ে তারা মাটির মধ্যে ডেবে না যায়। তার মানে আল্লাহ হুকুম যথাযথভাবে মেনে চললে আল্লাহ আপনার জন্য অসম্ভব জিনিস সম্ভব করে দেবেন, বিপদের মুখে আপনাকে সুরক্ষা দেবেন। মজার ব্যাপার হলো হিজরতের সময় আমাদের নবীজিও কিন্তু একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। তিনি গুহায় ঢোকার পরপরই একটি মাকড়সা তরতর করে জাল বুনে ফেলল। মাকড়সার সেই জাল দেখেই কাফিররা ধাঁধায় পড়ে গিয়েছিল। সুতরাং আল্লাহ যাদের সঙ্গী হয় তাদের আর কিসের ভয়। আবু দাউদ 1528, ইবনে মাজুজ 3019। এক নজরে কোরআনে সূরা কাহফকে যেভাবে বর্ণনা করা হয়েছে, এটা গতিপথগুলো হচ্ছে দুনিয়ার জীবনের উদ্দেশ্য। মানুষকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তাদের পরীক্ষা করা। আর 2 নম্বর হচ্ছে সম্পদের মাধ্যমে পরীক্ষা। মানুষকে পরীক্ষার বড় একটি উপকরণ হলো সম্পদ। সম্পদের প্রাচুর্য অধিকাংশ মানুষই অহংকারী হয়ে ওঠে। 3 নম্বর হচ্ছে গভীর জ্ঞান ও ক্ষমতার মাধ্যমে পরীক্ষা। বিপুল জ্ঞান দান করলেও আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন। গভীর জ্ঞান পেয়ে মানুষ নিজেকে অনেক বড় কিছু মনে করে কিনা তাদের ক্ষমতায় দাপটে সে দুনিয়ার বিশৃঙ্খলা সৃষ্টি করে বসেছে কিনা সেটাই আল্লাহ দেখতে চান। আর ফলাফল হচ্ছে এবার ফলাফল দেখার পালা। এই পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য আছে বিরাট পুরস্কার, আর যারা নিজেদের হারিয়ে ফেলবে তাদের জন্য কিয়ামতের দিন অপেক্ষা করছে ভীষণ লাঞ্ছনা। আর এটা সেন্ট্রাল থিম হচ্ছে দুনিয়াবি উপকরণ দিয়ে আখিরাতের পরীক্ষা। আর সূরা কাহফের এক নজরে কোরআনে যে সূরার ওভারভিউ রয়েছে সেগুলো হচ্ছে
1 থেকে 8 নম্বর আয়াতে বলা হয়েছে একটি ভারসাম্যপূর্ণ কিতাব হিসাবে কোরআনের পরিচয়, সেই সাথে দুনিয়াবি চাকচিক্যের ব্যাপারে মানুষকে সতর্ক করা হয়েছে। আর 9 থেকে 31 নম্বর আয়াতের সারমর্ম হচ্ছে আসহাবে কাহফের ঘটনা তুলে ধরা হয়েছে, আর এর মাধ্যমে দেখানো হয়েছে ইমানের পরীক্ষা কিভাবে পাশ করতে হয়। তো আমরা 9 থেকে 11 নম্বর যে আয়াত রয়েছে, 9 থেকে 11 নম্বর আয়াতে বলা হয়েছে আসহাবে কাহফের ঘটনা তুলে ধরা হয়েছে, আর এর মাধ্যমে দেখানো হয়েছে ইমানের পরীক্ষায় কিভাবে পাশ করতে হয়। আর 32 থেকে 46 নম্বর আয়াতে সারমর্ম হচ্ছে দুজন বাগানের মালিক ঘটনা উল্লেখ করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে সম্পদ কিভাবে মানুষের পরীক্ষায় ফেলা হয়, সম্পদ দিয়ে কিভাবে মানুষকে পরীক্ষায় ফেলা হয়। 47 থেকে 49 নম্বর আয়াতে বলা হয়েছে আমলের খাতায় ছোট বড় সব কিছুই লেখা আছে দেখে অপরাধীরা কিয়ামতের দিন ভীষণ আফসোস করবে। 50 থেকে 53 নম্বর আয়াতে বলা হয়েছে ইবলিস সবসময় মানুষকে ধোঁকা দেওয়ার ধান্দায় থাকে, মানুষের জন্য সে এক বিরাট পরীক্ষা, তাকে কিছুতে অনুসরণ করা যাবে না। তারপর হচ্ছে সূরা কাহাফের আয়াত নাম্বার 54 থেকে 59 নম্বর আয়াতে বলা হয়েছে ঈমান আনতে হবে শাস্তি আসার আগেই, আর আঁকড়ে ধরতে হবে কোরআন ও সুন্নাহ। তারপর হচ্ছে সূরার আয়াত 60 থেকে 82 নম্বর আয়াতের ওভারভিউ হচ্ছে খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ, ঘটনাটির শিক্ষা জ্ঞান দুই রকম, বাহ্যিক এবং অন্তর্নিহিত। তারপর হচ্ছে 83 থেকে 101 নম্বর আয়াতের সারমর্ম হচ্ছে জুলকারাইনের অভিযান ও ইয়াজুজ মাজুজের ঘটনা, ক্ষমতাবানদের উচিত ন্যায় অন্যায় বুঝে সিদ্ধান্ত নেওয়া। সূরা কাহাফের 101 থেকে 111 নম্বর আয়াতের ওভারভিউ হচ্ছে সমস্ত আলোচনা শেষে সবার ঠিকানা পরকাল। তো সূরা কাহাফের কেস স্টাডি যদি আমরা দেখি, খিজির আলাইহিস সালাম একটার উপর একটা সিদ্ধান্ত নিচ্ছিলেন এবং মুসা আলাইহিস সালাম এর খটকা একটু একটু করে বেড়ে চলছিল। ভালো একটা নৌকা ফুটো করে দেওয়া, একটি বালককে হত্যা করা, বিনা পয়সায় ভাঙা দেওয়াল মেরামত করে দেওয়া, এর কোনোটাই মুসা আলাইহিস সালামের বোঝা পড়ার সঙ্গে যাচ্ছিল না। কেন? তিনি ঘটনাগুলো দেখছিলেন বাহ্যিক দিক বিবেচনায়, অপরদিকে খিজির আলাইহিস সালাম ঘটনাগুলো দেখছিলেন অন্তরের চোখ দিয়ে, আল্লাহ জানেন জ্ঞানের আলোকে। আমাদের প্রতিদিনকার জীবনযাপনও আমরা এরকম বহু ঘটনার সাক্ষী হই যেগুলোর ভেতর ব্যাপারটা আমাদের অজানা, আল্লাহ পরীক্ষা মোটেও ধরতে পারি না। তাই আমরা চটে যাই আমাদের সাথে কেন এমন হচ্ছে, কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে ইত্যাদি। আল্লাহ আমাদেরকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে শেখালেন যে ঘটনা পুরোটা ঘটবার আগেই প্রতিক্রিয়া জানানো উচিত নয়। আবার এইটুকু শেখালেন দুনিয়াবি জ্ঞান কোনো জ্ঞানই নয়। অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন কিংবা প্রাকৃতিক বিজ্ঞান এগুলি কোনোটাই সুন্দর সিদ্ধান্ত নেবার রসদ নয়। কোরআনের ভাষা এগুলোকে বলা হয় জন্য তথা আন্দাজ, অনুমান বা হাইপোথেসিস। এজন্য অনেক সময় একজন আলিমের চিন্তা ও সিদ্ধান্তের সাথে কথিত বুদ্ধিজীবীদের চিন্তা খাপ খায় না। কেননা একজন আলিম চিন্তা করেন ওহির জ্ঞানের আলোকে, আর বুদ্ধিজীবী তো চিন্তা করেন হাইপোথেসিসের ভিত্তিতে। আসলে মানুষের বুদ্ধি বা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি যেখানেই শেষ, ওহির হাকিকত ঠিক ওখান থেকেই শুরু। সূরা আল ইমরানের 3-66 নম্বর আয়াত, সূরা ইসরার 17-85 নম্বর আয়াত, আর সূরা রুমের 30-6 থেকে 7। আর সূরা কাহাফের রিফ্লেকশন কি? এক নজরে কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে, যুবকের জন্য প্রকৃতির নিয়ম বদলে গিয়েছিল, তাদের ঘুম ভেঙে যাবে বা ঘুমে ব্যাঘাত ঘটবে এটা আল্লাহ চাননি। হয়তো